সরকার হিসাবে 800, জাতিসংঘের হিসাবে 1400। কিন্তু জাতিসংঘের হিসাব না ভাই, শুনেন আমি একটু আপনার সংশোধন করি। জাতিসংঘের হিসাব না, জাতিসংঘকে বলা হয়েছে, জাতিসংঘ দেখছে, তার যে প্রতিনিধি আসছে, প্রতিনিধিকে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে যে এটা ঘটনা, জাতিসংঘ ওই অনুযায়ী দিছে। জাতিসংঘের কি বাংলাদেশে কোনো রিয়েলিটি কোনো দেখবার মতো কোনো লোক ছিল? জাতিসংঘ তো প্রতিনিধি আসছে, প্রতিনিধিকে বলা হয়েছে যে এই ঘটনা ঘটছে, জাতিসংঘ ওই অনুযায়ী দিচ্ছে। আমি তো মনে করি ওই রিপোর্টটাও সরকার বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে করাইছে, তৎকালীন সরকার। এটা কোনো প্রপার রিপোর্ট যদি হইতো তাহলে 832 জনের পরে এই সরকার কেন দেখাইতে পারে নাই? ওই সরকারই, মানে যেই সরকারের সময় রিপোর্টটা দিল সেই সরকারই তো 832 এর পরে দেখাতে পারে নাই। দেখাতে পারে নাই কেন? কেন আমাকে এতটুকু উত্তর দেন, কেন পারে নাই বলেন? আপনি বলেন, আপনি তো জুলাইদের কথা বলেন, আপনি বলেন। হ্যাঁ, এই ব্যাপারে আমি জানি না ভাই, সব ব্যাপারে আমি জানি। যখন আপনি পারবেন না তখন বলবেন আমি জানি না। না, যেটা আমি জানি না সেটা আমি বলবো কিভাবে? আমি যেটা জানি না সেটা আমি বলবো আমি জানি না। আমি তো উল্টাপাল্টা কথা বলতে পারি না। জাতিসংঘের তথ্য অনুযায়ী 1400, যদি জাতিসংঘের ওই মানবাধিকার রিপোর্ট অনুযায়ী 1400 হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে কেন 832? ঠিক আছে, আমরা 832ই ধরলাম, কিন্তু এই 832 জন মানুষের হত্যার দায় 5ই আগস্টের আগ পর্যন্ত 832 জন মানুষ মারা গেল, এর দায় কি শেখ হাসিনার কিনা? শেখ হাসিনাকে তো আমি দায় দিতে পারি না, যে পর্যন্ত প্রমাণিত হয়, প্রমাণিত হবে তারপর আমি বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে প্রমাণিত হয়েছে, অতএব দায় তাকে দেয়া যায়। না, প্রমাণিত তো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো তাকে প্রমাণিত হওয়ার কারণে আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা ভাই কার ভাই? এবি পার্টির নেতা এখানে চিফ প্রসিকিউটর হয়েছে, এবি পার্টির নেতা তাজুল ইসলাম, এবি পার্টির ভাইস চেয়ারম্যান। এবি পার্টির ভাইস চেয়ারম্যানকে আমি কি আদালত মনে করি? না, রায় তো দেয় বিচারকরা, উনি তো উকিল। ভাই রায় যে বিচারকরা দিচ্ছে, বিচারকরা নিয়োগ কে দিচ্ছে? ভাই যেই আদালতে আপনার সার্জিসের শ্বশুর বটতলার উকিল অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পায়। না, ওই আদালতে না, এটা অন্য ভাই আদালত। যেই আদালত হোক, যেই আদালতের নিয়োগটা কারা দিচ্ছে, নিয়োগ প্রক্রিয়াটা কারা? আসিফ নজরুলের মতো বায়াস লোক আইনমন্ত্রী ছিল, যে লোকটা জানেই না যে তার সময়ে কোন কোন চুক্তি হয়েছে, জানে না, বলে যে আমি জানি না। তার মানে সেই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা তাহলে আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সেই আদালত যদি কোনোভাবে আমাদের ভাইদের বিরুদ্ধে অন্যায়ভাবে রায় ঘোষণা করে, তখন সেটা আমাদেরকে ব্যথিত করে। আজকে যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে রায়টা হলো, পুলিশ সদস্যরা কান্না করতে করতে বলেছে যে নেশাখোর, আমরা ওদেরকে, এই আবু সাইদকে গাঁজা খাওয়া অবস্থায় ওই রোকেয়া বেগম বিশ্ববিদ্যালয়ে তারা ধরছে। তাহলে সেই লোকটা আজকে হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসির আসামি হতে হচ্ছে। তখন আলটিমেটলি সেই বিষয়গুলো তো আমাদের সামনে চলেই আসবে যে আসলে অপরাধ। আপনি এই দ্রুত বিচার আদালত কাদের মোল্লার যখন রায় দিল, তখন আপনারা বলেন এটা বায়াস, আর এখন বলেন ও না এটা আদালত। এটা কেমন হলো? না, আমি তো এটাই বলতে চাই যে আপনার কথা অনুযায়ী যে আপনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আপনি এটাকে বায়াসড মনে করেন। এর কারণ হচ্ছে না, আমি এটা বলি না, শুনেন, আমি যেটা বলছি সেটা হচ্ছে রায়টা তারা যে দিয়েছে সেটা এক রকমের আমার কাছে মনে হচ্ছে প্রভাবিত রায়। কারণ প্রভাবিত রায় যদি না হয় তাহলে আপনি 11 নম্বর থেকে তো রায় হতে পারে না। 11 নম্বর থেকে কেন রায়? না, আপনি তো বলছেন যে বিচারক সরকার নিয়োগ দিছে এবং চিফ প্রসিকিউটর হচ্ছে এবি পার্টির তাজুল ছিলেন। জি, না তাজুল ছিলেন, তাজুল এবি পার্টির তাজুল ইসলাম। কিন্তু আমরা যদি তাহলে এই সেম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার ধরি, সেখানের বিচারক তো সরকারি নিয়োগ দিয়েছিলেন। আমরা স্কাইপি কেলেঙ্কারি শুনছি, আমরা শুনছি আপনি দাঁড়ায় যান আমি বসিয়ে দিমু। তাহলে সেই বিচারগুলিকে, সেই যুদ্ধাপরাধের বিচার জামাতের ফাঁসি হয়েছিল, সেগুলোকে আপনি সঠিক মনে করেন কিভাবে? তাহলে ওইটা সঠিক হইছে, এইটা সঠিক হয় না? অবশ্যই সঠিক মনে করি, এটা প্রমাণিত সত্য। আমাদের 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশে তারা আমার বাংলাদেশের বিরোধিতা করছে জীবদ্দশায়। এখনো এই যে জামাতের আমির তিনি এখনো বলেন যেখানে জুলাই আছে সেখানে ৭১ দরকার নাই। এখন যে আব্দুল্লাহ মাহমুদ তাহের তিনি এখনো বলেন যেখানে জুলাই আছে সেখানে ৭১ দরকার নাই। এখনো এই গোলাম পরোয়ার বলেছেন যেখানে জুলাই আছে সেখানে ৭১ দরকার নাই। এখনো এটিএম আজহার দণ্ডপ্রাপ্ত আসামি তিনি বলেন যে যেখানে জুলাই আসছে সেখানে ৭১ দরকার নাই। এবং আমি জুলাইয়ের কারণেই সংসদে আসতে পেরেছি, আমি জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ। এইরকম একটা বক্তব্যের পরও আমরা কোনোভাবেই বলতে পারি না যে ওই আদালত কোনোভাবে বায়াস ছিল, বরঞ্চ ওইটা যা করেছে যথাযথ করেছে। আরো উচিত ছিল খুব দ্রুত বিচারের মাধ্যমে সবগুলোরে ঝুলাই দেওয়া উচিত ছিল। কিন্তু আপনি এটা তো আপনার ওপিনিয়ন, কিন্তু একটা আদালত তো চলে সাক্ষী প্রমাণের ভিত্তিতে, তাই না? সাক্ষী প্রমাণ ভাই, আর কত সাক্ষী প্রমাণ দরকার?
বাংলাদেশের বিরোধিতা আপনি ওপেন করছেন, বলছেন যে জুলাই থাকলে ৭১-এর দরকার নাই। এর থেকে বড় বিরোধিতা আর কি হইতে পারে? আপনি তখন বলেছেন যে আমরা ভুল করি নাই। না, সেটা তো দলগত, একটা মানুষের ফাঁসি হয় তার ব্যক্তিগত অপরাধের কারণে। হ্যাঁ, তো ব্যক্তিগত অপরাধগুলো তো প্রমাণিত হয়েছে না। আপনার কাজী রোজি, কবি কাজী রোজি তিনি বলেছেন, তিনি সাক্ষী দিয়েছেন। আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল সাক্ষী দিয়েছেন এবং সেই সাক্ষীর ভিত্তিতে তারা তো ইনস্ট্যান্ট ওই জায়গায় সাক্ষী দিয়ে প্রমাণ করেছেন যে তারা এদেরকে ওই জায়গাগুলোতে এরকম অকারেন্স করতে দেখেছেন। এমন তো না যে এগুলা কেউ ভূতে না, বা জিনে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী সংশোধন করা হয়েছে, যে যেমন মুমিন মেহেদি বলতেছে যে কাজী হেমায়েতুদ্দিন মিশন আমাকে বলছে সে অমুককে দেখছে, অমুককে খুন করছে, মানে সাক্ষীর সাক্ষীর সাক্ষী। তাহলে এই সাইদি সাহেবের সাক্ষী সুখরঞ্জন বালিকে গুম করা লাগলো কেন? কে যেন গুম করছে এটা? এটা সরকারি গোয়েন্দা বাহিনী, উনি সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিতে গেছে মতো ওনাকে আদালত থেকে গুম করছে, পরে ভারতের দমদম কারাগারে পাওয়া গেছে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যারা তাদের ব্যাপারে আইনানুগ প্রয়োগটা কঠোর হবে, কঠোর হওয়া উচিত। সেই সাথে এই বিষয়টা মাথায় রাখা উচিত যাতে কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে কোনো রকমের এমন রায় হয়ে যায় যে রায়টা তাকে অহেতুক বা তার অপরাধ না থাকা সত্ত্বেও তাকে শাস্তির আওতায় নিয়ে আসে। এটা অবশ্যই কোনোভাবেই আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি না। এবং এখন যেগুলো হচ্ছে সেই ব্যাপারেও আমার একই বক্তব্য যে যদি সুষ্ঠু তদন্ত হয়, আপনি ময়নাতদন্তের রিপোর্ট কি দিলেন? ময়নাতদন্তের রিপোর্ট আপনি তো দিলেন না। আপনি বললেন যে প্রমাণিত হয়েছে, গণমাধ্যমে এসছে। গণমাধ্যমে আসা কোনো তথ্যের ভিত্তিতে আপনি কাউকে রায় দিতে পারেন না। পারেন? না, এটাই। আপনি তদন্ত নিবেন, ময়নাতদন্তের রিপোর্ট নিবেন। ৫ টা ময়নাতদন্তের রিপোর্ট ছিল আবু সাইদের। ৫ টা ময়নাতদন্তের রিপোর্ট। আর মুগ্ধের তো কোনো ময়নাতদন্তের রিপোর্টই নাই। রিয়া গোপের ময়নাতদন্তের রিপোর্টই নাই। নাফিজের ময়নাতদন্তের রিপোর্টই নাই। বলা হচ্ছে যে এগুলো ময়নাতদন্ত করা যাবে না। এগুলো কি? আপনি যদি অপঘাতে মৃত্যু হয় সেটার ময়নাতদন্তের রিপোর্ট লাগবে। ময়নাতদন্তের রিপোর্টের আলোকে সিদ্ধান্ত হবে। কিন্তু আপনি গড়ে বলে দিলেন হুকুমের আসামি শারমিন, হুকুমের আসামি শ্যামল দত্ত, হুকুমের আসামি শেখ হাসিনা, হুকুমের আসামি অমুক, হুকুমের আসামি তমুক বইলে আপনি সবাইরে ঝুলাই দেওয়ার না, না, চেষ্টা করে মূলত আপনি কণ্ঠরোধ করবার চেষ্টা করছেন। আপনি বাক স্বাধীনতা দেখুন, হরণ করবার চেষ্টা করছেন।